তো এইমস নিউ দিল্লি একটা নার্সিং রিক্রুটমেন্ট বেরিয়েছে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, ঠিক আছে, নরসেট 9। তো এখানে কী কী ক্রাইটেরিয়া রয়েছে এবং কারা কারা ফিল আপ করতে পারবে, ঠিক আছে, কবে লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপের, হ্যাঁ, এই সমস্ত কিছু ডিটেল নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। আর অবশ্যই পিডিএফটা আমি এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো পিডিএফের, তোমরা পিডিএফটা পেয়ে যাবে, ডেসক্রিপশন বক্স সকলেই চেক করবে। তো চলো দেখা যাক পিডিএফে কি রয়েছে এবং পুরো এই যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে সেটা ডিটেইলে আমরা ডিসকাস করব। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমরা নরসেট 9 নিয়ে ডিসকাস করব পুরো ডিটেলে। তো প্রথমেই তোমাদের একটা মাথায় কোয়েশ্চেন রয়েছে, যারা জিএনএম ক্যান্ডিডেট রয়েছো, অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে যে দিদি যে নরসেট 9 রিক্রুটমেন্ট বেরিয়েছে, জিএনএম ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে কি না। এটা সকলেরই প্রশ্ন। তোমরা যারা পিডিএফটা দেখেছো, নোটিশটা দেখেছো, তারা জানো, বাট যারা এখনও পর্যন্ত নোটিশটা দেখোনি তাদের জন্য ভিডিওটা থাকছে, তোমরা ডিটেলে এখান থেকে ইনফরমেশন পেয়ে যাবে, ডিটেল ইনফরমেশন, ঠিক আছে। প্রথমেই আমরা দেখে নেব এলিজিবল ক্রাইটেরিয়া কি রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। দেখো, বিএসসি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি, তারা অ্যাপ্লাই করতে পারবে, এটা সকলেই জানো। এইমস নরসেট বিএসসি ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে অবশ্যই করে। তবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিল থেকে কিন্তু পাস আউট হতে হবে আর অবশ্যই করে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। আর তোমরা যারা দেখো 2 নম্বরে যেটা রয়েছে, যারা জিএনএম করেছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তার সাথে সাথে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে পাস আউট হতে হবে, রেজিস্টার্ড অ্যাজ নার্স অ্যান্ড মিডওয়াইফ ইন স্টেট, ঠিক আছে। অবশ্যই করে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, এটা অবশ্যই জিএনএমদের বলছি। জিএনএমদের হচ্ছে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে। এখানে কিন্তু পুরোটাই মানে তোমাদের দেখো মেনশন করে বলা রয়েছে যে 50 বেডেড হসপিটাল চাই, কিন্তু যেটা হচ্ছে তোমরা স্টাফ নার্স গ্রেড 2 এর যে রিক্রুটমেন্ট, সেটাতে কিন্তু অনেকে আমাকে জিজ্ঞেস করো যে দিদি 30 বেডেড হলে হবে কি না, 50 বেডেড হলে হবে কি না। তো সেখানে কোনো রকম কিছু মেনশন থাকে না, সো তোমরা সেখানে কিন্তু সকলে অ্যাপ্লাই করতে পারবে। বাট এখানে যেহেতু মেনশন রয়েছে যে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে 50 বেডেড হসপিটালে, ঠিক আছে। আর অবশ্যই করে আফটার রেজিস্ট্রেশন পাওয়ার পর কিন্তু 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে, এটা মেনশন করা রয়েছে, ঠিক আছে। তো আমরা জেনে নিলাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এরপর আমরা জেনে নেব, দেখো এজ লিমিট রয়েছে 18 থেকে 30 বছর, ঠিক আছে, এজ লিমিট এটা রয়েছে। এরপর আমরা জেনে নেব যে এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ কত লাগবে। দেখো, জেনারেল আর ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু 3000 টাকা লাগবে, আর এসসি এসটি ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য লাগবে 2400 টাকা, ঠিক আছে। তো এখানে অ্যাপ্লিকেশন ফিজ তোমরা হচ্ছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ট্রানজ্যাকশন প্রসেসিং ফি, এভাবে কিন্তু তোমরা ব্যাংকের থ্রু হচ্ছে মানে এটা কাটাতে পারবে, ঠিক আছে। নেক্সট তোমরা জানবে যে এটা দেখো কি রয়েছে, দুটো মেন টেস্ট হবে, এক্সাম হবে, ঠিক আছে। একটা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম হবে, যেটা সিবিটি টেস্ট, দুটোই কিন্তু সিবিটি টেস্ট হবে, অর্থাৎ অনলাইনেই হবে, কম্পিউটার বেসড টেস্ট যেটা। তো প্রথমেরটা হচ্ছে 14 মানে ডেটটাও দেখো দেওয়া রয়েছে 14ই সেপ্টেম্বর হবে।
ফার্স্ট যে নর্সেটের প্রিলিমিনারি এক্সামিনেশন সেটা হবে, দেন সেটাতে যদি কোয়ালিফাই যারা যারা করবে তারা হচ্ছে নর্সেট মেইনস যে এক্সাম সেটাও কিন্তু দিতে পারবে, যেটা হচ্ছে 27শে সেপ্টেম্বর হবে। ঠিক আছে, এরপর আমরা ফর্ম ফিল আপের ডেটটা জেনে নেব। দেখো ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে, এবং লাস্ট ডেট কবে সেটা আমরা জেনে নেব। দেখো 22 তারিখে অলরেডি স্টার্ট হয়ে গেছে, 22/7। ঠিক আছে, তোমরা এই যে ওয়েবসাইট দিয়েছে এই ওয়েবসাইট চেক করলে বুঝতে পারবে, যে ওয়েবসাইট www.aimsexam.ac.in। ঠিক আছে, নেক্সট আমরা জেনে নেব লাস্ট ডেট কবে রয়েছে। দেখো লাস্ট ডেট রয়েছে 11/8, তো বেশি দিন টাইম নেই আর, আজ 2 তারিখ হয়েই গেল। তো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে তারা অবশ্যই ফিল আপ করে ফেলো, অনলাইনে অবশ্যই করে মানে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, আরও কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটা, ঠিক আছে, তোমরা দেখে নেবে একটু। আর এখানে যেটা রয়েছে দেখো নো অবজেকশন সার্টিফিকেট, এটা কি বলা রয়েছে, যারা হচ্ছে তোমরা সরকারি গভর্নমেন্ট জব করছো তাদের জন্য কিন্তু থ্রু প্রপার চ্যানেলে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে উইথ পারমিশন নিয়ে অ্যাপ্লাই করতে হবে, কেননা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু অবশ্যই করে এনওসি লাগবে। তো সেক্ষেত্রে তোমরা যারা গভর্নমেন্ট জব করছো অ্যাজ আ স্টাফ নার্স, তো তাদের হচ্ছে পারমিশন নিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট, ঠিক আছে, কোয়াসি গভর্নমেন্ট, পিএসইউএস, অটোনমাস বডিজ, ঠিক আছে। তো যাই হোক, যারা গভর্নমেন্ট জব করছো তাদের জন্য এটা রয়েছে নো অবজেকশন সার্টিফিকেট, এনওসি অবশ্যই লাগবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। এজ রিল্যাক্সেশন রয়েছে, ঠিক আছে, এগুলো তোমরা একটু ফর্ম ফিল আপ করার আগে ভালো করে পিডিএফটা দেখে নেবে, পিডিএফটা অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্স চেক করবে, পেয়ে যাবে। এখানে কাস্ট সার্টিফিকেট নিয়ে কিছু বলা রয়েছে, ইনফরমেশন রয়েছে, সেগুলোও তোমরা দেখে নেবে, অবশ্যই ফর্ম ফিল আপ করার আগে দেখে নেবে। তো তোমাদের আমি বললাম দুটো এক্সাম হবে, অনলাইনে হবে, মানে সিবিটি টেস্ট হবে। তো এখানে এক্সাম রিলেটেড কিছু আপডেট রয়েছে, তো সেগুলো তোমরা একটু চেক করে নেবে। দেখো এখানে যে প্রিলিমিনারি এক্সাম হবে সেটার জন্য কিন্তু 100 মার্কস রয়েছে এবং 100 অর্থাৎ 100টা এমসিকিউ টাইপ কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে। তো যাই হোক, এখানে টোটাল হচ্ছে 5টা সেকশন থাকবে, 5টা সেকশনে হচ্ছে 20টা কোয়েশ্চেন থাকবে এবং প্রত্যেকটা সেকশনে কিন্তু 18 মিনিট টাইম থাকবে। আর অবশ্যই নেগেটিভ মার্ক রয়েছে, দেখো 3টের জন্য হচ্ছে 1/3 করে কাটা যাবে, ঠিক আছে। দেয়ার উইল বি আ নেগেটিভ মার্কিং অফ 1/3 মার্কস ফর ইচ রং অ্যান্সার, প্রত্যেকটা রং অ্যান্সারে কিন্তু এই নাম্বারটা কাটা যাবে। নেক্সট দেখো তোমাদের যে এটা হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য, নেক্সট যেটা রয়েছে মেইন এক্সাম, অর্থাৎ প্রিলিমিনারি এক্সাম যারা কোয়ালিফাইড হবে তাদের জন্য কিন্তু রয়েছে, তো সেটা আমরা দেখে নিই। এখানে দেখো স্টেজ 2তে যেটা রয়েছে নর্সেট মেইন এক্সাম, সেটাতে থাকবে হচ্ছে 160টা এমসিকিউ টাইপ কোয়েশ্চেন, 160 মার্কের হবে, যেখানে টাইম থাকবে 180 মিনিট। আর এখানে হচ্ছে নেগেটিভ মার্ক রয়েছে সেম, 4টে সেকশন থাকবে, 4টে সেকশন অর্থাৎ প্রত্যেকটা সেকশনের জন্য থাকবে 45 মিনিট করে টাইম, ঠিক আছে। আর 40টা করে কোয়েশ্চেন থাকবে, 4টে যে সেকশন থাকবে 40টা করে কিন্তু কোয়েশ্চেন থাকবে। আর এখানে হচ্ছে তোমাদের মানে মার্কসটা রয়েছে, কত মার্কস তুলতে হবে। দেখো যারা ইউআর বা ইডাব্লিউএস রয়েছে তাদের জন্য 50% তুলতে হবে, আর যারা হচ্ছে ওবিসি তাদের 45%, এসসি এসটিদের জন্য হচ্ছে 10%, 40%। এখানে হচ্ছে এইমসের কোথায় কোথায় রিক্রুটমেন্ট রয়েছে সেগুলোর লিস্ট রয়েছে, ঠিক আছে। তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে এইমস কল্যাণীতে রয়েছে ভ্যাকেন্সি। তো নেক্সট আমরা দেখে নেব টোটাল ভ্যাকেন্সি কতগুলো রয়েছে, কোন ক্যাটেগরির জন্য কত, সেটা দেখো লাস্টের দিকে দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে তোমাদের পুরো ইনস্টিটিউশন নেম ওয়াইজ দেওয়া রয়েছে। তো টোটাল ভ্যাকেন্সিটা আমরা দেখে নেব। দেখো ইউআরদের জন্য রয়েছে টোটাল ভ্যাকেন্সি, ইউআরদের জন্য রয়েছে 1412টা। তারপর দেখো রয়েছে ঠিক আছে, এটা রয়েছে 1412টা ইউআরদের জন্য রয়েছে। নেক্সট দেখো ওবিসিদের জন্য রয়েছে 984টা, এসসিদের জন্য রয়েছে 522, এসটিদের জন্য রয়েছে 239,
আর ইডাব্লিউএসদের জন্য রয়েছে 343, টোটাল পোস্ট রয়েছে 3500, 3500টা, ঠিক আছে। তো যাই হোক, তোমরা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছো অবশ্যই করে ফর্ম ফিল আপ করে ফেলো, অনলাইনে ফর্মটা ফিল আপ হবে। নেক্সট তোমাদের এক্সাম কবে হবে, ঠিক আছে, সেই সমস্ত কিছু আমি যখনই মানে নোটিশ পাবলিশড হবে তোমাদের দিয়ে দেবো। আর এই পিডিএফটা আগে সকলেই ফিল আপ করার আগে ভালো করে একটু দেখে নেবে। প্রত্যেকটা যে গাইডলাইন্স রয়েছে সেগুলো প্রত্যেকটাই তোমাদের মানে দেখানো হলো না, মেইন যেগুলো তোমাদের দরকার সেগুলো আমি দেখিয়ে দিয়েছি। কিছু যদি স্কিপ করে যায় তো সেই কারণেই তোমাদের বলছি যে পিডিএফটা কিন্তু তোমরা ভালো করে ফলো করবে, দেন হচ্ছে অ্যাপ্লাই করবে। আর সেরকম বিশেষ কিছু বলার নেই, ভিডিওটা এখানেই শেষ করলাম। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো পিডিএফটা হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এছাড়াও হচ্ছে তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে রয়েছে টেলিগ্রাম গ্রুপেও পিডিএফটা সেন্ড করে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে। তো যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।